প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আজকে আমরা এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের উপরে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস সলভ করতে যাব। এটা অনেক ছোট একটা ম্যাথস এবং অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x ইকুয়াল টু cos রুট ওভার y, বা এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তখন এইভাবে লিখতে পারি y ইকুয়াল cos ইনভার্স x হোল স্কোয়ার হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল 0। এই ম্যাথসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এটা অনেক ইম্পর্টেন্ট বাট অনেক ছোট একটা ম্যাথস, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখো আমরা লিখতে পারতেছি, ধরি দেওয়া আছে, ধরি না দেওয়া আছে যে x ইকুয়াল cos রুট ওভার y, এটা, বা আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার y ইকুয়াল cos ইনভার্স x। এটাকে যদি আমরা ইনভার্স করে নিই তখন এটা হবে, বা y ইকুয়াল cos ইনভার্স x এত হোল স্কোয়ার। অর্থাৎ আমরা কি করছি, বর্গ করে দিছি আর আমাদের এইটা চলে আসছে। এখন আমাদের পরীক্ষা যদি এইটা আসে, হয়তো দুইটা নাও আসতে পারে, যে কোনো একটা আসবে, হয় এইটা নয়তো এইটা। যদি এইটা আসে তখন আমাকে এই আকৃতিতে তৈরি করে দিতে হবে, আর যদি এইটা আসে তাহলে তো আমরা এখান থেকেই শুরু করব। তাহলে দেখো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, কয়বার করব? দুইবার বিনিময় করব। তো আগে আমরা একবার করি, और y1 ইকুয়াল 2 cos ইনভার্স x হোল স্কয়ার হলে 2 cos ইনভার্স x। আমরা আবার ddx cos ইনভার্স x। প্রথমে আমরা স্কয়ার কে করছি, দেন আমরা পরের লাইনে cos ইনভার্স x কে করব, और y1 ইকুয়াল 2 cos ইনভার্স x। আর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y1 ইকুয়াল -2 cos ইনভার্স x। এই মাইনাসটা এখান থেকে চলে আসছে এখানে, আর এখানে আমরা একটা ব্র্যাকেট দিই। এখন দেখো আমরা স্কয়ার করে দিই, মানে বর্গ করে দিই, তাহলে কি আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল, আমাদের কি আসতেছে, স্কয়ার করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে 4 cos ইনভার্স x এত হোল স্কয়ার। তাহলে cos ইনভার্স x হোল স্কয়ার মানে হচ্ছে কিন্তু y, আমরা 4 লাইনে 4y লিখে ফেলতে পারবো, আর 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 4y। আমাদের কিন্তু প্রমাণ আসতে শুরু করছে। দেখো 1 মাইনাস x স্কয়ার এবং 1 মাইনাস x স্কয়ার কিন্তু চলে আসছে, মানে প্রমাণের দিকে আমরা যাচ্ছি। আর এইটাকে এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, 1 মাইনাস x স্কয়ার, এটাকে করলে কি হবে? 2y1, y1 কে করলে y2 প্লাস 1 মাইনাস x স্কয়ার কে করলে মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল 4y1। আমরা y কে করলে 4y1 হবে, 4 এর জায়গায় বসে গেছে।
এখন আমরা দেখো উভয় পাশে আমরা 2y1 দ্বারা কি হচ্ছে ডিভাইডেড করা যাচ্ছে, তাহলে আমরা লিখি 1 minus x square y2 minus xy1 equal 2y1 y1 হবে না, y1 দ্বারা 2y1 দ্বারা তো ডিভাইডেড করছি আমরা, অনলি কি হবে 2। এখন 2টাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি 1 minus x square y2 minus xy1 minus 2 equal to 0। দেখো আমাদের প্রমাণটা অলরেডি চলে আসছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এই সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।